সুরের ছন্দে মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের মাতালেন নগর বাউল খ্যাত জেমস। রোববার মিশিগানের হ্যাম্পরামিক সিটির জোসেফ ক্যাম্পে 3 দিনব্যাপী 23তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালে শেষ দিনে হাজারো ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই সুর সম্রাট। ঘড়ির কাঁটায় রাত যখন 9টা 40 মিনিট, তখনই সঙ্গীতের নন্দিত তারকা জেমস মঞ্চে ওঠেন। সেই সাথে সাথে দর্শক গ্যালারি মুখর হয়ে উঠল গুরু গুরু এবং জয় গুরু ধ্বনিতে। জেমসের আগে মঞ্চে ড্যান্স পরিবেশনা করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় সঙ্গীত পরিবেশনা করেন সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, মিশিগানের নিজস্ব ব্যান্ড রিদম অব বাংলাদেশ সহ স্থানীয় শিল্পীরা। এর আগে শনিবার সন্ধ্যা 6:30টায় আয়োজক কমিটির আহ্বায়ক বকুল তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব রুম্মান ইভানের সঞ্চালনায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। উদ্বোধনের পর সঙ্গীত পরিবেশনা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ, রেজিয়া পারভিন, মেহজাবিন মেহা, মাহফুজা মোমো ও শিলা তনু। মেলায় ছিল নানা পণ্যের বাহারি স্টল এবং মুখরোচক দেশীয় খাবারের সম্ভার। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। দেশীয় খাবার আর পোশাকের স্টলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শক হৃদয়ে জেমসের দোলার মধ্য দিয়ে পর্দা নামে 3 দিনব্যাপী নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের।
পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।